আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা পালং শাকের স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। পালং শাক সবাই রান্না করে, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এখানে পালং শাক রান্নার জন্য আমি নিয়েছি বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি আর কিছুটা বড়ি নিয়েছি। পালং শাকগুলো আমি বড় বড় করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দেব 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নেব। বড়িগুলো তুলে নিয়েছি। ওই তেলে ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর দেব 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু আর গাজর ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়েছি, অল্প পরিমাণে হলুদ দিয়ে গাজর আর আলুটা এভাবে তেলে একটু ভাজা ভাজা করে নেব। নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবার কাছেই আমার একটাই অনুরোধ, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন। কিছুক্ষণ আলু আর গাজর ভাজার পর আমি কেটে রাখা বেগুনগুলো দিয়েছি এবং বেগুন আলু গাজর একসঙ্গে এইভাবে ভেজে নিয়েছি। এখন পালং শাকটা দিয়ে দেব। পালং শাক দিয়ে অল্প পরিমাণের লবণ দিয়েছি, আগে লবণ দেওয়া আছে। আলুর সঙ্গে আলু বেগুন গাজরের সঙ্গে পালং শাকটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে এটা রান্না হতে দেব। চার মিনিট পর চলে এসেছি। শাকগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, অল্প হয়ে গেছে। আমি এই রান্নার মধ্যে কোনো জল ব্যবহার করি নাই। শাক থেকে যে জলটা বেরিয়ে এসেছে ওই জলের আলু গাজর বেগুন সব কিছু সেদ্ধ হয়ে যাবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্লিজ বন্ধুরা ফুল ওয়াচ করে দেবেন। এখন আমি বড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবার এটা রান্না হতে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর চলে এসেছি, আর বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটাই আছে। এই যে খুব সুন্দর ভেঙে গেছে যাচ্ছে। এভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এখন স্বাদের জন্য দেব অল্প পরিমাণে চিনি। পালং শাকে একটু চিনি দিলে রান্নাটা খেতে ভালো লাগে। নিরামিষ রান্না চিনি থাকলে খেতে ভালো লাগবে বন্ধুরা। আপনারা চাইলে এই পর্যায়ে সর্ষে বা পোস্ত বেটে দিতে পারেন। আমি এখানে সর্ষে পোস্ত ব্যবহার করি নাই। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।